আমরা দেখতে পাই কয়েকদিন পূর্বে আমরা মনে হচ্ছে ফেরেশতায় পরিণত হয়েছিলাম। সেই সময়কালটা কখন? যখন সারা পৃথিবীর বুকে করোনা ভাইরাস হানা দিয়ে ফেলল, যখন সারা বিশ্বের মধ্যে সামান্য একটা ক্ষুদ্র অনুপরিমাণ করোনা ভাইরাস বিস্তার লাভ করলো, সারা পৃথিবীতে যখন ছেয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবনকে যখন কেড়ে নিল, লক্ষ লক্ষ মানুষকে যখন মুর্দা বানিয়ে দিল, লক্ষ লক্ষ দাপটশীল ক্ষমতাশীল নেতা নেত্রীকে, ক্ষমতাশীল ব্যক্তিদেরকে এই পৃথিবীর জমিন থেকে যখন মুছে দিল, তখন আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নীরবে কিংবা সরবে বলেছিলাম, ইয়া আল্লাহ, আমরা আগামী দিন পর্যন্ত কোনোদিন পাপ কর্ম করব না, আমরা কখনো আর ভুল পথে চলব না, এই করোনা ভাইরাসের মতো মহামারী থেকে আমাদের হেফাজত করুন। আমরা কি বলিনি? আমরা আজকে একটু একটু করে যদি নিজের বিবেককে প্রশ্ন করি, সেই মহামারী করোনার সময় আমরা অনেকে মসজিদে পর্যন্ত নামাজ আদায় করতে যেতাম না, বাড়িতে অনেকে রাতের অন্ধকারে কিংবা দিনে অগোচরে মানুষের অগোচরে দুই চোখে অশ্রু ঝরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করেছি। আমরা অনেকেই ওই মুহূর্তটাই নামাজি হয়ে গিয়েছিলাম, ঈমানদার সেজে গিয়েছিলাম। কিন্তু যখন করোনা ভাইরাসের প্রভাব ধীরে ধীরে কমতে লাগলো, যখন করোনা ভাইরাসের প্রভাব ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে যেতে লাগলো, তখন আমরা আবার মুনাফিকে পরিণত হয়ে গেলাম, আমরা বেদিনে পরিণত হয়ে গেলাম, আমরা আল্লাহ প্রদত্ত বিধানকে ছুঁড়ে ফেলে দিলাম। আমরা যে ওয়াদা করেছিলাম, আমরা যে মনোবাসনা তৈরি করেছিলাম, আজীবন পাপ করব না, আজীবন নামাজ ছেড়ে দেব না, আজীবন হারাম ভক্ষণ করব না, কিন্তু আমরা আজও সেই পথে। সেই করোনা ভাইরাস যখন সারা পৃথিবীতে হানা মারলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সেই মতো অবস্থায় যখন করোনা ভাইরাস সারা পৃথিবীতে অসংখ্য ব্যক্তির, লক্ষ লক্ষ মানুষের প্রাণকে কেড়ে নিল, জীবনকে কেড়ে নিয়ে মৃত্যু ঘটিয়ে দিতে পারলো, এই মহামারী যখন আসলো, আমাদের সমাজে কি বিড়ির উপার্জন বন্ধ হয়ে যায়নি? তখন কি আমাদের সমাজের মা ও বোনরা খেতে পেতেন না? তখন কি আমাদের সমাজের মুসলিমরা খেতে পেতেন না? সেই মুহূর্তে তারা যেভাবে রুজি নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছিলেন, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি আমাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, আমরা পেয়েছি, আমরা ভোগ করেছি। বলুন তো, করোনা ভাইরাস মহামারী যখন প্রচুর পরিমাণে বিস্তার লাভ করেছিল, কে বা কয়দিন আমরা না খেয়ে থেকেছি? আমার মতো হাবিবুল্লাহ হয়তো একাধিক রাত একাধিক দিন কাটিয়েছি খেয়ে না খেয়ে, কিন্তু আপনার মতো পরিবার কজন না খেয়ে কাটিয়েছেন? বলা বাহুল্য যে সেই মুহূর্তে বিড়ি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও মানুষ খেতে পেয়েছে। আমি লক্ষ্য করেছি অন্যান্য জায়গায় যদি মাংস হয়েছে একটা, বিনা করোনা ভাইরাসের আগে যেখানে মাংস হতো একটা, করোনা যেখানে মহামারী বেশি বিস্তার লাভ করেছে, আপনার এই ভবানীমাটি এলাকায় 2টা থেকে 3টা পর্যন্ত গরু পড়েছে। বলতে আশ্চর্য লাগে, যেখানে বিক্রি হতো কম, তার পরিমাণে বিক্রি আরো বেশি হয়েছে। আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মানুষের এত টাকা আছে বিষয়টি ভেবে, আর আমাদের 3 মুঠো খাবার জোটাতে খুবই কষ্টকর হয়ে গিয়েছিল সেই মুহূর্তটাই। কিন্তু যারা আজকে মনে করছেন যে বিড়ি যদি না বানি খাবো কি, তাদের জন্য বলছি সেই মুহূর্তে খেয়েছেন কি, আবার ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হারামকে বর্জন করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজির ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমরা তো এই বিষয়গুলো নিয়ে মোটেও চিন্তাশীল নয়, আমরা মোটেও ভাবনাযুক্ত নয়, আমরা কখনোই এই বিষয়গুলো ভাবতে পারি না। কারণ জানেন, আমাদের ঈমানে, আমাদের বিবেকে মরিচা পড়ে গেছে, আর এই মরিচা, এই জং, এই আবর্জনাগুলোকে দূরীভূত করার জন্য আমাকে এবং আপনাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে ভয় করা মুমিনের বৈশিষ্ট্য নয়, তবে মৃত্যুকে স্মরণ করা মুমিনের বৈশিষ্ট্য। কেন? আপনি যখন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন, যখনই আপনি মৃত্যুকে স্মরণ করবেন, আরে আমি আজকে আছি, কালকে তো আমার মৃত্যু ঘটে যাবে, স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করবেন না। আপনার বাড়ির পাশের প্রতিবেশীর সাথে যখন খারাপ আচরণ করতে যাবেন, যখন আপনি মৃত্যুকে স্মরণ করবেন, আরে আমার কদিন তো পৃথিবী আমি মেহমান, কদিন পরেই তো আমার মৃত্যু ঘটবে, আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন না, কারো অন্যায় অপকর্ম ভাবে কোনো কিছু খেতে পারবেন না, কাউকে গালিগালাজ করতে পারবেন না, কারো নামে নামিমা বদনাম গীবত করতে পারবেন না। যখনই আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন, পৃথিবীর স্বাদ মিটিয়ে দেবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, তোমরা তাকে বেশি বেশি স্মরণ করো যে এই পৃথিবীর স্বাদকে মিটিয়ে দেয়।